এসেছেন ক্র্যাকম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 14, যেটা রয়েছে পেজ নম্বর 516 নম্বরে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি 1 নম্বরে যে সঠিক উত্তরটি নির্বাচন করো 6টি প্রশ্ন রয়েছে, সেই 6টি প্রশ্ন নিয়ে। তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখে নাও 1 নম্বর প্রশ্নে কি বলছে। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 4p টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে। এ বি সি ডি 4টে অপশন রয়েছে, তার মধ্যে কোনটা রাইট সেটা বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি, ক্যাপিটাল এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এখানে এটা হচ্ছে কি সমল চক্রবৃদ্ধি, পিটা হচ্ছে মূলধন। তাহলে এইখানে প্রশ্নের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল টু পি বলতে মূলধনটা কত রয়েছে দেখো 4p টাকা। তাহলে আমরা এখানে বসাবো কত 4p ইন্টু 1+r, আরটা কত দেওয়া রয়েছে দেখো 8% চক্রবৃদ্ধি হার সুদ। কিন্তু এখানে কি বলছে 6 মাস অন্তর দেয়, তাহলে 1 বছরে 6 মাস কটা হয়, 2টা হয়। তাহলে আমরা 8কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো 4%। তাহলে এখানে আর এর মান বসাবো 4 বাই কত হলো 100। এবার এনটা হচ্ছে সময়, দেখো কত বলছে 2 বছর। তাহলে 2 বছরে 6 মাস করে কটা 6 মাসে 2 বছর হয়, 4টা 6 মাসে হয় 2 বছর। তাহলে এন এর মান বসাবো কত 4। তাহলে এত টাকা হচ্ছে কি এর মান, অর্থাৎ সময় চক্রবৃদ্ধি। এখানে কি বলছে চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে সুদ সমান কি বের করব, সুদ সমান হচ্ছে সময় চক্রবৃদ্ধি থেকে আসলটা মাইনাস হয়ে যাবে। তাহলে কী লিখবো 4p ইন্টু 1+4/100 হোল টু দি পাওয়ার কত 4 মাইনাস কত হবে আসলটা 4p মাইনাস হয়ে যাবে। তাহলে 4pটাকে এখানে কমন নিয়ে নিচ্ছি। 4p যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো 1+4/100 হোল টু দি পাওয়ার কত 4 মাইনাস কত হয়ে যাবে 1। তাহলে এইখানে যেটা পেলাম আমরা 4p ইন্টু 1+4/100 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা রয়েছে দেখো 4p ইন্টু 1+4/100 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা ডি নম্বর অপশান রয়েছে। তাহলে এটা ডি নম্বর অপশানটা ম্যাচ হয়ে যাচ্ছে, কিন্তু উত্তরে তোমরা দেখবে কি বি নম্বরটা আছে। এবার যদি তোমরা কি করো 4 এর সাথে 100 কেটে দাও, তাহলে কত হবে 1, আর এখানে হবে কত 4 দিয়ে কাটলে 25। তাহলে পেয়ে যাবো আমরা কত 4p ইন্টু 1+1/25 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এটা বের হচ্ছে, এটা দেখো 2 নম্বর অপশানে অর্থাৎ বি নম্বর অপশানটা রয়েছে। তাহলে এটা কারেক্ট অপশান। এখানে দুটো অপশান দেওয়া রয়েছে, যে কোনো একটা অপশান দিলেই উত্তরটা রাইট বলে ধরা হবে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন 2 নম্বর কি বলছে। একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের সমষ্টি 7 ও অন্তর 3 হলে সমীকরণটি হবে। এ বি সি ডি 4টে অপশন রয়েছে, তার মধ্যে কোনটা হবে সেটা বের করতে হবে। তাহলে কি বলছে দুটো বীজের সমষ্টি, আমরা ধরে নেব যে বীজ দুটি হলো কি আলফা ও বিটা। তাহলে বীজ দুটির সমষ্টি কী পাবো, বীজ দুটির সমষ্টি কি আলফা প্লাস বিটা সমান কি দেওয়া রয়েছে এখানে দেখো 7 হলো, এবং অন্তর অর্থাৎ বীজ দুটির অন্তর অর্থাৎ বিয়োগফল কত দেওয়া রয়েছে এখানে দেখো 3 রাখলাম। তাহলে এখান থেকে আমাদের যে সমীকরণটা গঠন করতে হয় সেটা কী রকমের আকার হয় একটু লিখে দেখায়। x² মাইনাস লেখা হয় কি বীজ দুটির সমষ্টি ইন্টু এক্স প্লাস কি হয় বীজ দুটির গুণফল সমান 0। এটা হচ্ছে কি সমীকরণ গঠনের সূত্র। তাহলে এখানে বীজ দুটির সমষ্টি আমরা পেয়েছি 7, এটা হয়ে গেল, কিন্তু বীজ দুটির গুণফল বের করতে হবে, অর্থাৎ কিসের মানটা বের করতে হবে আলফা বিটার মান। আলফা বিটার সমান আমরা কি সূত্র পাবো আলফা প্লাস বিটা দিয়ে, আলফা প্লাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আলফা বিটার সূত্র। তাহলে এবার আলফা প্লাস বিটার মানটা বসাচ্ছি কত 7/2 তার কি হলো হোল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটার মান কত 3 রয়েছে, 3/2 তার কি হবে হোল স্কোয়ার সমান কি পেয়ে যাচ্ছি 49/2 এর স্কোয়ার করলে 4 মাইনাস 9/4। তাহলে এবার 4 লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি কত 49 মাইনাস 9 অর্থাৎ কত পেলাম 40/4, অর্থাৎ 40কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো 10। তাহলে আলফা বিটার মানটা পেয়ে গেলাম কত 10, অর্থাৎ বীজ দুটির গুণফল হচ্ছে 10। তাহলে আমরা সমীকরণটা পাবো কি, সুতরাং নির্ণেয় সমীকরণটি হবে কি হবে x² মাইনাস বীজ দুটির সমষ্টি হচ্ছে a 7, তাহলে আমরা পেয়ে যাবো 7x প্লাস বীজ দুটির গুণফল হচ্ছে 10 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। দেখো কোনটা রয়েছে এখানে তোমরা দেখতে পাবে
যে সি নম্বরটা হচ্ছে কি কারেক্ট অপশান। এবার দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বৃত্তস্থ সামান্তরিকে কোণগুলির পরিমাপ হলো এ বি সি ডি চারটে বলা রয়েছে। এখানে এ নম্বরে বলছে দুটি কোণের মান 90 ডিগ্রি এর অধিক হবে, দুটি কোণের মান 90 ডিগ্রি কম হবে, সকল কোণের মান সমান হবে, একটি মাত্র কোণের মান 90 ডিগ্রি হবে। তোমরা জানো যে একটি বৃত্তস্থ সামান্তরিক অর্থাৎ বৃত্তস্থ সামান্তরিকগুলি সবসময় কি হয়, আয়তক্ষেত্র হয়। কী রকমের হয় বললাম, আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে বৃত্তস্থ সামান্তরিক যদি আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কি হয় 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটি কোণের মান কি হচ্ছে সমান। তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কারেক্ট অপশান হবে সি নম্বর, সকল কোণের মান সমান হবে। ঠিক আছে, এবার চলো 4 নম্বর, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, 0 লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু π/2 এটা হলে কস থিটা মাইনাস সাইন থিটা হবে। এ নম্বর বলছে 1, বি নম্বর -1, সি নম্বর 0, ডি নম্বর কোনোটি নয়। তাহলে দেখে একটু ক্যালকুলেশনটা কি রয়েছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু দেওয়া রয়েছে কত 1, এখান থেকে আমাকে বের করতে হবে কস থিটা মাইনাস সাইন থিটা। আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম, তবু আরেকবার এখানে আমি লিখছি কি, আমরা কি জানি সাইন থিটা প্লাস কস থিটা তার কি হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কী জন্য, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কী হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার সাইন থিটা প্লাস কস থিটার মান কত রয়েছে এখানে 1, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 1 স্কোয়ার প্লাস এখানে কি যা ছিল সেটাই বসিয়ে দিলাম সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয় 1, তাহলে 2 ইন্টু 1 করলে 2ই হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কি সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 থেকে এখানে 1 স্কোয়ার 1, 1 মাইনাস হয়ে গেল, তাহলে পি কত পেলাম 1 পেলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি বর্গমূল করে দাও সাইন থিটা মাইনাস কস থিটা সমান কী হবে প্লাস মাইনাস 1। তাহলে এখানে প্লাস মাইনাস 1 কোনোটাই অপশানে নাই, প্লাস 1 হবে না মাইনাস 1 হবে, এটা একটু দেখতে হবে। এখানে একটু কারেকশান করতে হবে। দেখো এখানে যে কস সাইন থিটা মাইনাস কস থিটা আছে এটাকে তোমরা লিখবে কি কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এটার যেহেতু কস থিটা মাইনাস সাইন থিটার মানটা বের করতে হতো। ঠিক আছে, তাহলে এটাও কস থিটা প্লাস সাইন থিটা লিখবে, এখানে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা লিখবে, একই রকম ব্যাপার হবে। তাহলে এখানে শুধু তোমরা চেঞ্জ করে দেবে কস থিটা মাইনাস সাইন থিটা হবে এই ভিতরটার বদলে। তাহলে এখানেও কি সেমভাবে কি লিখবে কস থিটা মাইনাস সাইন থিটা, এখানেও কি লিখবে কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে দেখো কস থিটা মাইনাস সাইন থিটা বলা হয়েছে, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটার মান হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে এখানে যেটা বলছিলাম যে এটা তাহলে কী লিখবো আমরা কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1 যদি হয় তাহলে থিটার মানটা কী করতে হবে, অবশ্যই 0 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, 0 ডিগ্রি যদি হয় তাহলে এখানে কস 0 মান 1 মাইনাস হচ্ছে না সাইন 0 মান 0, তাহলে 1 মাইনাস 0 ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, এবার মাইনাস 1টা কখন হবে, কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু -1 হবে যখন কি থিটা সমানের কত মান হলে -1 হবে। দেখো এখানে যদি আমরা 90 ডিগ্রি বসাই থিটার মান 90 ডিগ্রি যদি বসালে এখানে দেখতে পাবে যে cos 90 মানে কি হলো 0 মাইনাস সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে -1 হয়ে যাচ্ছে। তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে -1 হবে, আর 0 ডিগ্রি হয় তাহলে হচ্ছে 1। তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো যে এখানে বলা হয়েছে কি 0 লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু π/2, অর্থাৎ π/2 মানে কি 90 ডিগ্রি। তাহলে থিটার মানটা 90 ডিগ্রির সমান বা কম হতে পারে, কিন্তু 0 ডিগ্রি থেকে বড়। 0 ডিগ্রি কোনো সময় হবে না, 0 ডিগ্রি থেকে বড় হবে, আর 90 ডিগ্রির সমান বা ছোট হবে। তাহলে সমান যেহেতু হচ্ছে থিটা এগুলো 90 ডিগ্রি ধরা যাবে, তাহলে কি মানটা দাঁড়াবে -1টা দাঁড়াবে। যেহেতু এখানে ইকুয়াল টু যদি থাকতো তাহলে 0টাকে ধরতে পারতাম, কিন্তু যেহেতু ইকুয়াল টু নাই ওই জন্য এখানে 0টাকে আমরা ধরবো না। ঠিক আছে, তাহলে আমাদের যে মানটা দাঁড়াবে সেটা হবে কোনটা -1, অর্থাৎ যে কারেক্ট অপশান সেটা হবে কি বি নম্বর। এবার দেখো পরের প্রশ্ন 5 নম্বর কি বলছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ r একক হলে গোলকটির 1/4 সমগ্র তলের ক্ষেত্রফল হবে ABCD চারটে রয়েছে, কোনটা হবে। তাহলে এখানে দেখো এটা একটু ভালো করে মন দিয়ে বুঝবে যে একটি গোলক রয়েছে, গোলকটা অঙ্কন করা আমাদের সম্ভব নয়, যেহেতু গোলকটা হচ্ছে 3 ডাইমেনশনাল, এখানে আমরা আঁকছি যেটা সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল অর্থাৎ দ্বিমাত্রিক। এখানে বলছে যে এই গোলকের ব্যাসার্ধটা হচ্ছে কত r, ঠিক আছে, r একক বলছে। এবার গোলকটির 1/4 কীভাবে করব, ধরে নাও এই যে এখান থেকে আমরা সোজা লম্বালম্বিভাবে যদি এইরকমভাবে কেটে নিই,
ঠিক আছে, এই অংশটা যদি আমরা কেটে নিই তাহলে এটার কি হচ্ছে 1/4 হচ্ছে গোলকটার। এবার এটার যে সমগ্রতলের ক্ষেত্রফল হবে সেটা কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই অংশটা তোমরা যে দেখি কেটে নিই তাহলে দেখতে পাবে যে এই যে নিচে এটা একটা সমতল পাবে আর এটা একটা সমতল। এই সমতল দুটো কি করে পরস্পরের উপর 90 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ পরস্পরের উপর লম্ব। ঠিক আছে, এবার যে বক্রতলটা রয়েছে বাইরের যে তলটা বক্রতলের যে ক্ষেত্রফলটা হবে সেটা কত হবে? টোটালটা হচ্ছে কত অংশ জানি আমরা, 4πr² হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে কত? 4πr² হয়। ঠিক আছে, আরটা যেহেতু এখানে বলে দিয়েছে ব্যাসার্ধ আর একক, তাহলে এত কি হবে? বর্গ একক হবে টোটালটা। তাহলে যে 1/4 যে গোলক তার ক্ষেত্রফলটা কত হয় বক্রতলেরটা? তাহলে বক্রতলের লিখবো আমরা কি 1/4 গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এখানে দেখতে পাচ্ছি কি টোটালটার মধ্যে 3 ভাগটা রয়েছে, এক ভাগটার বের করব। তাহলে কি হবে? 1/4 ইন্টু কত? 4πr²। তাহলে 4 কাটলে আমরা পেয়ে যাবো কত? πr² বর্গ একক। এটা তো হলো কিসের? এই যে ওপরের যে অংশটা অর্থাৎ বক্রতলটা তার ক্ষেত্রফলটা বের হলো কত? πr²। এবার এখানে যে সমগ্রতল যেহেতু বলেছে তাহলে এখানে একটা সমতল রয়েছে, এখানে একটা সমতল রয়েছে। এই সমতল দুটোর কি করতে হবে? ক্ষেত্রফলটা বের করতে হবে। এই যে তলটা নিচের দিকে যে তলটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই যে এখানে যদি টোটালটা হতো তাহলে একটা টোটাল বৃত্ত হতো। ঠিক আছে, যেহেতু অর্ধেক তাহলে অর্ধেক বৃত্ত। ঠিক আছে, আর এইখানে যদি টোটালটা হতো তাহলে পুরো বৃত্তটা হতো এইভাবে, কিন্তু এখানে যেহেতু অর্ধেক রয়েছে তাহলে এখানে হয়েছে অর্ধেক বৃত্ত। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিচের দিকে আমরা পাচ্ছি অর্ধেক বৃত্তর ক্ষেত্রফল আর ওপর দিকে আমরা পাচ্ছি কি অর্ধেক বৃত্ত। তাহলে দুটো তল মিলে কত হচ্ছে? পুরো একটা বৃত্তর ক্ষেত্রফল। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলটা কী হবে? দুটো সমতলের কি সমতলের ক্ষেত্রফল কত হবে? একটার হচ্ছে 1/2πr² আর একটার হচ্ছে কত? 1/2πr²। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে? πr², এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এবার এখানে πr² আর এটা πr² দুটো যোগ হবে। তাহলে আমরা যেটা পাবো যে মোট সমগ্র তলের ক্ষেত্রফল সমান, মোটা না লিখলেও হতো, তাহলে এখানে পাচ্ছি আমরা কত? πr² প্লাস হচ্ছে কত? πr²। তাহলে দুটো যোগ করলে কত পাবো? 2πr² বর্গ একক। তাহলে আমাদের কারেক্ট অপশানটা হবে কোনটা? এ নম্বরটা হবে কারেক্ট অপশান। এবারে দেখো আজকের ভিডিওর শেষ প্রশ্ন 6 নম্বর কি বলছে? যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই এ বলছে -5, বি বলছে 5, সি = 0, ডি বলছে কোনোটি নয়। বলছে যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য যদি হয় তাহলে তাদের মধ্যে একটি অবশ্যই কোনটা হবে? তাহলে তোমাদের প্রথমে আমি দেখাই যে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাগুলো কোন সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে? তোমরা ভালো করে দেখো, 9 ক্লাসে তোমরা জেনেছো, তবু আরেকবার বলছি, 0 থেকে শুরু করে ডান দিকে 1, 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকলো। আবার 0 থেকে বাম দিকে -1, -2, -3, -4 এরকম করে চলতে থাকলো। তাহলে এখানে 0 সমেত 1 থেকে শুরু করে ডান দিকে যতদূর খুশি, 0 সমেত এখানে -1 থেকে শুরু করে বাম দিকে যতদূর খুশি সবগুলো সংখ্যাকে একসাথে বলা হয় কি? পূর্ণ সংখ্যা। এবার বলছে যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে। আমি তোমাদেরকে কয়েকটা পূর্ণ সংখ্যা নিচ্ছি, যেমন ধরে নাও -1 নিলাম একটা, -2 নিলাম একটা, -3 নিলাম একটা, -4 নিলাম একটা, আর এটা আমি নিলাম কি? 10। ঠিক আছে, তাহলে এদের যে গড় বের করব তাহলে কত হচ্ছে দেখো, -1 প্লাস -2 করলে কী হবে? -2ই হবে, -3, -4 প্লাস হচ্ছে 10। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 4, 3, 7, 2, 9, 1, -1, 10, -10 প্লাস 10। তাহলে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 0/5 = 0। তাহলে আমরা গড়টা 0 পেলাম, কিন্তু সংখ্যাগুলো কী কী দাঁড়ালো? এই সংখ্যাগুলো নিলাম। ঠিক আছে, আবার আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে ধরো -2, -3, -4, আরেকটা নিলাম 1, আরেকটা নিলাম 8, এই সংখ্যাগুলোকে নিলাম। তাহলে এদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দেখো, গড়টা বের করে দেখছি -2, -3, -4 প্লাস 1 প্লাস 8 বাই কত? টোটাল 5টা সংখ্যা। তাহলে 5 দিয়ে ভাগ করলে গড়টা কত হচ্ছে? এই সংখ্যাগুলোর গড়
কত হলো তাহলে? এখানে দেখো 9, এখানে -9 হয়ে যাচ্ছে, তাহলে 0/5 ইকুয়াল কি হচ্ছে 0। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে গড়টা এখানে 0 হলো, 5টা পূর্ণ সংখ্যা, এখানে 5টা পূর্ণ সংখ্যা নিয়েছিলাম, এখানে 5টা পূর্ণ সংখ্যা নিয়েছিলাম, তাদের গড়টা কী হলো 0 হচ্ছে। তাহলে এই যে সংখ্যাগুলোর মধ্যে একটা বলছে অবশ্যই কত হবে, একটি অবশ্যই এই সংখ্যাগুলোর মধ্যে বলছে। তাহলে দেখো -5, 5 বলছে, 0 বলছে, কোনোটি নয় বলছে। তাহলে এখানে কোনোটা, এটার আলাদা ক্ষেত্রে নিলাম তবুও ম্যাচ হয়ে গেলো, এখানে আলাদা নাম্বার নিলাম তবুও ম্যাচ হয়ে গেলো। তাহলে এই নম্বরগুলোর মধ্যে কোনোটাই হবে না। তাহলে কি হবে? অবশ্যই কারেক্ট অপশানটা হবে কি ডি নম্বর। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি 2 নম্বরে যে শূন্যস্থান করো 6টি প্রশ্ন রয়েছে, সেই 6টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং একটা লাইক করো, পাশে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।